আপনার চ্যানেলে আপনার যথেষ্ট পরিমাণ সাবস্ক্রাইবার আছে, আপনার চ্যানেলে আপনার যথেষ্ট পরিমাণ অডিয়েন্স আছে, তারপরেও কেন আপনার চ্যানেলে ভিউজ একদম কম? ঠিক একই সমস্যার সম্মুখীন যদি আপনি হয়ে থাকেন আমার মতো, আসলে আমার মতো বলতে আমি রিসেন্টলি কিন্তু অনেকগুলো ভিডিও দিছি, হ্যাঁ তার মধ্যে কিছু কিছু ভিডিও ভিউজ কম আসতেছে। তো আমি এর আগে আমার চ্যানেল কিন্তু ভিউজ একটু কমে গেছিলো মাঝখানে, তো সেই জন্য আমি ইউটিউব কমিউনিটির কাছে একটা মেল করছিলাম, ইউটিউব টিমের কাছে একটা মেল করছিলাম, এবং আমি ঠিক একই প্রবলেমটা লিখে পাঠিয়েছি যে দ্যাট আমার চ্যানেলে 50,000-এর উপরে সাবস্ক্রাইবার আছে, তারপর আমার চ্যানেলে ভিউজ একদম কম কেন? তারা কি নোটিফিকেশন ঠিকমতো পাঠাইতেছে না? মানে অনেকেরই কিন্তু এই প্রবলেমটা হয়ে থাকে, অনেকে চিন্তা করে যে নোটিফিকেশনটা মনে হয় আমার সাবস্ক্রাইবারদের কাছে যায় না, সেই জন্য আমার চ্যানেলে ভিউজটা কম। তো ঠিক একই কথা বলার পরে তারা পরবর্তীতে আমাকে একটা রিপ্লাই দিচ্ছে, সেই রিপ্লাইটাকে সেটা আমরা সম্পূর্ণভাবে দেখব, এবং ইউটিউবের ইনসাইডার কয়েকটা কথাবার্তা আজকে আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব। যারা ইউটিউবে অলরেডি ইউটিউবিং করতেছেন, ভিডিও ছাড়তেছেন, কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন, তারা ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকেন, তাদের তো অবশ্যই লাভ হবে। আর যারা নতুন ইউটিউবিংয়ে ঢুকতে চাইতেছেন, তারা ভিডিওটা কন্টিনিউ করতে পারেন, কিছু একটা জানতে পারবেন এই ভিডিওতে। তো চলেন শুরু করা যাক। অলরাইট, তো এখন আমরা দেখে নিই আমাকে কি মেলটা পাঠিয়েছিল ইউটিউব কমিউনিটি টিম থেকে, মানে ইউটিউব টিম থেকে। তো সেই মেলটা এখানে হয়তো আসছে, আপনারা দেখতে পারতেছেন। তো এই মেলের মধ্যে কী বলছে তা আমি আপনাদের একটু ডিটেলস বলে দিই। হ্যাঁ, তো এই মেলের মধ্যে ইউটিউব আমাকে কী বলছে, আমি তাদেরকে এই সম্পূর্ণ প্রবলেমটা লিখে বলছিলাম। তো তারা আমাকে যে জিনিসটা বলছে যে আপনার চ্যানেলে যদি যথেষ্ট পরিমাণ সাবস্ক্রাইবার থাকে, আপনার যদি অডিয়েন্সও থাকে, এটা কোনো সময় মানে কোনো ম্যাটার না যে আপনাকে তারা সবসময় নোটিফিকেশন পাঠাবে। তারা বলছে যে আপনার যদি অডিয়েন্সের সাথে এঙ্গেজমেন্ট ভালো থাকে, তাহলেই আমরা তাদেরকে একমাত্র নোটিফিকেশন পাঠাবো। এখানে সে কিন্তু বেল আইকনটা ম্যান্ডেটরি প্রেস করে রাখতেই হবে, তাও যদি না রাখে তারপরও তারা কিন্তু নোটিফিকেশন পাঠায়। আপনি এটা দেখতে পারেন যে অনেকগুলা আপনার চ্যানেল আছে যেখানে আপনি তাদের ভিডিও রেগুলার দেখেন, বাট আপনি তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, তারপরেও কিন্তু তারা আপনাকে একটা সবসময় নোটিফিকেশন পাঠায় ইউটিউব কমিউনিটি থেকে। ইউটিউব যে অ্যাপ আছে সেটাতে কিন্তু অলওয়েজ একটা নোটিফিকেশন আপনার ফোনে আসতে থাকে। তো এই ক্ষেত্রে কাহিনীটা কি, ইউটিউব সবসময় আপনাকে এটা বলে যে আপনার অডিয়েন্সের আমরা রিটেনশনটা দেখি এবং অডিয়েন্সের যে এঙ্গেজমেন্ট আছে আমরা সেটা দেখি, সেটার উপর বেস করে মানে তাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা অ্যালগোরিদম যাই বলেন এইভাবে সেট করা যে এঙ্গেজমেন্টটা দেখবে। যদি দেখে যে এঙ্গেজমেন্ট ভালো, তাহলে আপনার কাছে একমাত্র নোটিফিকেশন পাঠাবে। এখন যদি ধরেন আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলার চেষ্টা করি, ইউটিউবকে আমি এখানে দোষারোপ কেন করি না, যে সাপোজ একটা লোক তার ফোনের মধ্যে বা তার অ্যাকাউন্টের মধ্যে 100টা চ্যানেলকে সে সাবস্ক্রাইব করে রাখতেই পারে। এখন সেটার মধ্যে বেল আইকনে সে প্রেস করে রাখলো। এখন যদি কন্টিনিউয়াসলি তার ফোনের মধ্যে যদি নোটিফিকেশন আসতে থাকে, ধরেন সে একটা লোকের ভিডিও 3 মাস আগে দেখতো, এখন তার ভিডিওগুলো এখন দেখে না, তার ভিডিওগুলো এখন ভালো লাগে না, বা যে কোনো একটা কারণ হতে পারে তার ভিডিওগুলো এখন দেখে না। এখন যদি ওই বেল আইকনটা প্রেস করে আসছিল, অনেকে আবার আন্দাজে সাবস্ক্রাইব করে রাখে, তো তার কাছে যদি বারবার মেলটা আসে সে কিন্তু বা নোটিফিকেশন আসে, সে কিন্তু এখানে বিরক্ত হয়ে যাবে। তো সেই কারণে ইউটিউব বা গুগল বলে যে সে তার ইউজারকে কোনো সময় বিরক্ত করতে চায় না। সেজন্য যদি আপনার চ্যানেল একমাত্র যদি এঙ্গেজমেন্ট ভালো থাকে, আপনার অডিয়েন্সের সাথে যদি এঙ্গেজমেন্ট ভালো থাকে, মানে তাদের সাথে যদি আপনার সম্পর্কটা ভালো থাকে, তাহলে একমাত্র নোটিফিকেশন বলেন বা ভিউজ বলেন সেটা সবসময় বেশি আসতে থাকবে। এটাই হলো ইউটিউবের মেইন কাহিনী। এই জন্যই তারা আপনার নোটিফিকেশনটা কমায় দেয় বা আসে না। এটা এখন এই জন্য আমি ইউটিউবকে দোষারোপ করবো না, এটাই ঠিক আছে, এটাই বাস্তবতা। একটা মানুষকে কেন আমরা বিরক্ত করতে যাবো বারবারই করে? আর যদি বিরক্ত হয়, আপনার কি মনে হয় সে কি বারবার ভিডিওগুলো এসে দেখবে? এমন হতে পারে সে একজন ইউজারকে হারাবে। তো গুগল বা ইউটিউব তো চায় না তার কোনো ইউজারকে সে হারানোর জন্য, কারণ তাদেরকেই ইনভেস্ট করে সে একটা বিজনেস করতেছে এবং সেখান থেকে আপনাকে আমাকে একটা রেভিনিউ দিতেছে এবং সে একটা বিজনেস করতেছে। তো তার কাছে অবশ্যই তার ইউজাররা আগে দামি, এর পরবর্তীতে আমাদের ক্রিয়েটরদের, হ্যাঁ ক্রিয়েটরদের সে দাম দেয়, বাট সবার আগে তার কাছে হলো ইউজারদের দাম। তো এই হলো মোটামুটি ভিডিও। আশা করছি আপনাদের বুঝাতে পারছি যে আমি কি যে জিনিসটা আপনাদের বুঝাতে চাইছি, বা মেন কারণটা কি নোটিফিকেশন কেন আপনার সাবস্ক্রাইবারদের কাছে যায় না বা আপনার ইউজারদের কাছে বা অডিয়েন্সের কাছে যায় না। এইটাই ছিল মোটামুটি কথা, আমি যতটুকু বুঝছি। তাছাড়া যদি আরও কোনো কাহিনী থাকে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন, বা আরও কোনো যদি কারণ থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যারা ইউটিউবিং করতেছেন তাদের হয়তোবা এই ভিডিওটা দেখে কিছু একটা কাজে লাগতে পারে, আর যারা নতুন চিন্তা ভাবনা করতেছেন ইউটিউবিংয়ে আসবেন, তাদের এই ভিডিওটা কাজে লাগতে পারে। তো এত সময় ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আশা করি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আপনার ফ্রেন্ডদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন যারা জানতে চায়। সাবস্ক্রাইব করে প্লিজ আমাদের সাথে থাকবেন, কারণ আমাদের এঙ্গেজমেন্টটা ভালো হওয়া দরকার। এঙ্গেজমেন্ট ভালো হলে আপনার কাছে নোটিফিকেশন যাবে। তো এই ছিল ভিডিও, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে পরবর্তীতে আবার দেখা হবে।